নমস্কার বন্ধুরা, রাধা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি ডিমের এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি হয় আর খুব সহজ। তার জন্য আমি এখানে জল গরম হতে দিয়ে দিলাম, ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আমি আপনাদেরকে বলছি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, বোন ভেবে একটি কমেন্টের মাধ্যমে ভুলটাকে সংশোধন করিয়ে দিতে পারেন। তো ডিমটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমি তাদেরকে বলছি যারা আমার চ্যানেলে ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তাদেরকে প্লিজ অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে। এতে কি হবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো আমি এখানে ডিমগুলো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে ডিমের উপর এবং কুসুমটাকে একটু ফাটিয়ে দেবো, যাতে আমাদের মশলা ঢুকতে সুবিধা হয়। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কড়ার গায়ে মাখিয়ে নেব। এবার ডিমগুলোকে হালকা হাতে আস্তে আস্তে করে ছেড়ে দেব। দিয়ে ভালো করে তেলটা ডিমের গায়ে মাখিয়ে নেব, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। ডিম সবসময় হালকা করে ভাজারই চেষ্টা করবেন। তোমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নেব। এদিকে আমার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা একদম লাল লাল করে ভেজেছি। ভাজার সময় অল্পই সেদ্ধ হয়ে গেছে একদম। এদিকে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, বড় এলাচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আদা রসুন আছে এবং শুকনো লঙ্কা আছে বাটা। আপনারা শুকনো লঙ্কা বাটাটা অ্যাভয়েড করতেই পারেন। এবারে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো,
হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। আমার এই চামচটা হাফ টিস্পুনই আছে। আর দিয়ে দিলাম টমেটো বাটা। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে টমেটো বাটাটা দিতে হবে। দিয়ে মশলাটার সাথে ভালোভাবে টমেটো মিশিয়ে নেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম লবণ 1 চামচ। যেহেতু আমার ডিম ভাজার সময়ও লবণ দেওয়া এবং আলু ভাজার সময়ও লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনেই দেবেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে দই। আমি এখানে 3 থেকে 3.5 চামচ দই দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। দিয়ে হালকা আঁচে মশলাটাকে ভালোভাবে দইয়ের সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে আলু। আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো ডিম। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরেই ডিমটা দেবেন। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। ডিম আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল। আমাদের এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণেই জল দিতে হবে। যেহেতু আমার আলুটা ভাজার সময় একটু সেদ্ধ হয়েছিল, তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটে গেছে একদমই। আমি ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কি হবে তলাতে লেগে যাবে। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম এখানে। এতে আমাদের ঝোলের টেস্ট এবং ফ্লেভার খুবই সুন্দর আসবে। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ঝোলটাকে নামিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার ঝোলটা একদমই কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও দেখবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি, খুবই সুন্দর খেতে। প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন।